মাটন কষা করার জন্য লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, এগুলো সব কুচিয়ে নিয়েছি। আর লাগছে রসুনটা ভালো করে পেস্ট করে নিয়েছি, রসুন বাটা, আর আদা বাটা। আদাটাও ভালো, আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। তো মাটনটা এবার ম্যারিনেট করে নিতে হবে। হালকা লেবুর রসটা ছড়িয়ে দিলাম, তারপর এতে দিয়ে দিতে হবে অল্প একটু নুন, এটাতে অ্যাড করে দেবো। ভালোভাবে লেবুর রসটা মাখিয়ে নিই, তারপর নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পর এটাতে অল্প সর্ষের তেল দিয়ে নেবো, দিয়ে সর্ষের তেল দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এটা এবার ম্যারিনেট করে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তেলে ফোড়নের জন্য লাগবে এই আধখানা তেজপাতা, অল্প একটু পাঁচফোড়ন, এক টুকরো শুকনো লঙ্কা এবং এই 3-4টে গোলমরিচ একটু থেতো করে দিয়ে দিতে হবে। আর একটা ছোটো এলাচ একটু নিয়ে থেতো করে অল্প দিয়ে দিতে হবে তেলেতে, এতে গন্ধটা খুব সুন্দর হবে মাটনের। গোলমরিচটা হালকা থেতো করে দিয়ে দিলাম। এগুলো ফোড়ন হিসেবে তেলেতে দিয়ে দিতে হবে। একটু চিনির দানাটা অ্যাড করে দিতে হবে, এতে মাংসের কালারটা খুব সুন্দর আসবে। প্রায় সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার যা যা ফোড়ন ছিল সেগুলো সব দিয়ে দেবো। ফোড়নগুলো সব অ্যাড করে দেবো। এবার এগুলো একটু ভালো করে যতক্ষণ সেন্টটা বেরোচ্ছে ততক্ষণ একটু ভেজে নেবো অল্প একটু। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর টমেটোটা দিয়ে ভালো করে একটু নুন দিয়ে নরম নরম করে পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, ভালোভাবে ভাজা হয়ে গেছে। রসুন বাটাটা ভালো করে দিয়ে এবার ভালো করে এটাকে রসুনটাকে ভেজে নিতে হবে সমস্তটা। রসুনের যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, আদা বাটাটা অ্যাড করে দিলাম, ভালো করে কষে নিতে হবে। এবার কাশ্মীরি মির্চিটা অ্যাড করে দিতে হবে, এতে রঙটা খুব সুন্দর হবে। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা তো আদার সাথে ওটাকে অ্যাড করেছি। এবার যেরকম ঝাল খাই সেরকম হলে গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারি। এবার 1 চামচ 2 চামচ মতো হলুদ অ্যাড করে দিতে হবে, ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলার কালারটা কত সুন্দর এসেছে, ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো নুন অ্যাড করে দিতে হবে। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এবার অল্প একটু জল অ্যাড করে দিলাম। এবার ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেবো। চর্বিগুলো একটু পরে অ্যাড করবো, নাহলে এগুলো তেলেতেই গলে যাবে। এবার ভালো করে এটাকে কষতে হবে, অল্প অল্প জল অ্যাড করে করে ভালোভাবে কষতে হবে। অল্প একটু জল অ্যাড করতে হবে আর ভালো করে এটাকে কষতে হবে। যত ভালো করে কষতে হবে তত ভালো করে খেতে হবে, এটা খেতে দিতে পারবে। আর এবার মাটনটা সেদ্ধ না হওয়া পর্যন্ত এরকমভাবে অল্প অল্প জল দিতে হবে আর খুব ভালোভাবে কষে দিতে হবে। যত মাটনটা কষা হবে ততই স্বাদ আরও বেশি হবে। তো এরকমভাবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে অল্প অল্প জল অ্যাড করতে হবে এবং চাপা দিয়ে অল্প মিডিয়াম আঁচে এটাকে সেদ্ধ করে যেতে হবে, নেড়ে এটাকে সেদ্ধ করে যেতে হবে। একবার এরকমভাবে বানিয়ে দেখবেন মাটন খুব সুন্দর খেতে হবে। মাটন কষাটা একদম রেডি, ধাবা স্টাইলের মাটন কষা। একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, এরমভাবে খুব ভালো লাগবে। এবং এটা দেখুন কত সুন্দর রঙটা এসেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।